আজ বানিয়ে ফেলি 2 ফোড়নের চিংড়ি মাছ, গাঁঠি কচু আর আলু দিয়ে একটি সুস্বাদু রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য ফ্রাইং প্যান বা কড়াতে শুকনো খোলায় 1 চামচ মতন গোটা জিরে আমাদেরকে ভালো করে নেড়েচেড়ে গুঁড়ো করে রাখতে হবে। তারপর সামান্য তেল দিয়ে নুন হলুদ মাখা চিংড়ি মাছ ভালো করে ভেজে নিতে হবে। সেদ্ধ করে রাখা আলু আর গাঁঠি কচুগুলোকে চিংড়ি মাছের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে। তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন আর হলুদ। নুন আর হলুদের পরিমাণটা যে যার আন্দাজ মতন দিতে পারেন। এরপরে আমরা আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এখানে পরিমাণ মতন জল। খুব বেশি জল হলে তরকারিটা কিন্তু একেবারে গলে যাবে। যেহেতু আলু আর গাঁঠি কচুটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, জলের পরিমাণটা কিন্তু আন্দাজ করে দিতে হবে। যখন তরকারিটা ফুটে উঠেছে, ফুটে ওঠার পরে আমরা তরকারিটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো। নামিয়ে ফ্রাইং প্যানটাকে আবার বসাতে হবে। আপনারা কড়াই ইউজ করতে পারেন। এরপরে তার মধ্যে দিয়ে দেব খানিক তেল। দিয়ে তারপরে আমরা দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্য। তৈরি করা তরকারিটা আমরা এবার এই ফোড়নের মধ্যে দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য একটুখানি ফুটতে দেব। ফুট এসে গেলে আমরা এর মধ্যে ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট ফুটতে দেব। ফোটানো হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে ভেজে রাখা গোটা জিরের যে গুঁড়োটা আমরা দিয়ে আমাদের এই সুস্বাদু তরকারিটা নামিয়ে ফেলতে পারবো খাবারের জন্য। আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে